কি মনে করেন দালাল শুধু প্রবাসীদের দালাল কি শুধু বাংলাদেশে থাকে? আর বিদেশের মাটিতে দালাল আরো সবচেয়ে ভয়াবহ হয়, সবচেয়ে খারাপ হয়, সবচেয়ে বেশি থাকে। আমি কিছু উদাহরণ দিচ্ছি, হয়তো বা আপনারা আমার সাথে একমত হবেন কিনা জানি না। অনেকটা ছেলে যখন বিদেশে 6 থেকে 7 লক্ষ টাকা খরচ করে, সবার ভাগ্য কিন্তু বিদেশের পরিক্রম এক হয় না। কিছু কিছু ছেলে যখন সাপ্লাই বিষয়ে পড়ে যায় তখন তার এতিম হয়ে যায়, তারা কাজ ঠিক মতো পায় না, যে জায়গায় কাজ আসার কথা সে জায়গায় কাজ করতে পারে না, তাদেরকে অনেক লাঞ্ছনার শিকার হতে হয়, অনেকে বেতন ঠিক মতো পায় না, তখন তারা বেকারত্বর মতো হয়ে যায়। তখন কি করে? তখন মনে করেন দেশের কোনো ভাই, বাংলাদেশের কোনো ভাই, এলাকার কোনো থানার কোনো উপজেলার কোনো, শেষ পর্যন্ত দেশের যে কোনো একজন ভাইয়ের কাছে তারা সমন্বয় করে সহায়তা চায়, সাহায্য চায়। একটা কাজের দরকার, বাড়ি থেকে ঋণ করে আসছি, বাপ মাকে টাকা দিতে হবে, মাসে 40-50 হাজার টাকা কিস্তি আছে, এসব অসহায়ের কথা বলে। কিন্তু এখানে যারা বিশেষ করে এই মালয়েশিয়া থেকে শুরু করে অন্যান্য দেশে আছে, আমি দেখেছি যখন একটা কাজের কথা বলে বা একটা কাজের কাজ দিয়ে দিন, আমার একটা চাকরি দরকার, তখন কি করে? তখন বলে আমাকে 1000-2000 রিঙ্গি দিতে হবে, আমি কাজের ব্যবস্থা করে দেব। এইটা হচ্ছে সবচেয়ে বড় দালাল। অথচ যে সময় তার কাছ থেকে 1000 টাকা চায়, তার কাছে একটা পান খাবার পয়সা থাকে না, তার কাছে এক জায়গা থেকে আরেক জায়গার একটা ভাড়া থাকে না, বাড়িতে 100 টাকা পাঠাবার মতো সক্ষমতা থাকে না। অথচ তাকে একটা কাজ দিবে বলে তার কাছ থেকে 1000 টাকা 2000 টাকা ঘুষ হিসাবে নিয়ে যায়। তাহলে এটা কত বড় দালাল? একবার চিন্তা করে দেখুন। বাংলাদেশে আসলে তো আপনার খাওয়া খাদ্য চলে, বাবা মা খাওয়া খাদ্য খাওয়াবে, আপনার টাকা ঋণ করে দিচ্ছে। কিন্তু বিদেশের মাটিতে আপনি কি করবেন? আপনার কাছে কারো কাছে যদি 1000-2000 রিঙ্গিত চায়, কোথা থেকে দিবেন? আপনার যে পরিচিত লোক না থাকে, একবার চিন্তা করে দেখেছেন? তাহলে এই বিদেশের মাটিতে যারা কাজ দেওয়ার কথা বলে 1000-2000 টাকা নেয়, তাদেরকে আপনি কি বলবেন? কত নম্বর দালালের তালিকা রাখবেন? একবার চিন্তা করে কিসের মানবতা আছে এই পৃথিবীতে? ভাই মানবতা আছে আমাদের মতো মানুষের মাঝে? নাই তো। আপনি একটা ছেলেকে কাজ জোগাড় করে দিবেন, চাকরি ব্যবস্থা করে দিবেন, তার কাছ থেকে 1000 টাকা নিতে হবে, তার কাছ থেকে 2000 টাকা নিতে হবে। চিন্তা করে দেখেছেন আমাদের মানসিকতাটা কি? আমরা কি কোনোদিন পরিবর্তন হতে পারবো? কোনোদিনই পরিবর্তন হতো না। পৃথিবীর যেই প্রান্তেই মনে হয় আমরা যে জাতি, যেখানে যাই না কেন, আমরা কোনোদিন হয়তোবা মানুষ হিসাবে রূপান্তরিত হতে পারবে না। দুঃখ লাগে ভাই এইসব অসহায় প্রবাসীদের কথা চিন্তা করে, যারা বিপদগামী, সেই বিপদগামী পড়ে থাকা সত্ত্বেও জেনেও তাদের কাছ থেকে একটা কাজ দেওয়ার কথা বলে আমরা আবার 1000-2000 টাকা নেই। একবার চিন্তা করে দেখুন আমাদের বিবেকটা কোথায়? এই পৃথিবী কোথায় দিকে আমরা দাবিতে হচ্ছি? আমরা কোনোদিন মানসিকভাবে কি পরিবর্তন হব? এটা হচ্ছে প্রবাসী দালাল। শুধু বাংলাদেশই থাকে না, বিদেশের বাড়িতে আরো ভয়াবহ প্রবাসী দালাল থাকে।